নমস্কার বন্ধুরা, অনেকদিন পর ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে তারাপীঠ। তো সকাল সকাল বাড়ি থেকে ট্যাক্সি ধরে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন হচ্ছে 8:55 কুলিক এক্সপ্রেস। আমরা গেছিলাম ফেব্রুয়ারি লাস্ট উইকে, তাই খুব একটা গরম ছিল না বলে আমরা সেকেন্ড সিটিং বুক করেছিলাম। আর দাম পড়েছিল পার টিকিট 105 টাকা করে। আর যেহেতু গরম পড়ে গেছে, তাই এখন যদি যেতে চাও তাহলে তোমরা চেয়ার কার বুক করতে পারো, যার কস্ট পড়বে 370 টাকা পার টিকিট। আর এছাড়াও এর থেকে সকালে বা এর থেকে পরেও আরও ট্রেন আছে, সেগুলো তোমরা ইন্টারনেটে চেক করে নিতে পারবে। আর এবারে আমাদের সাথে এই জার্নিতে শুভ্রার বন্ধু তনুশ্রীও ছিল। তো রামপুরহাট স্টেশনে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 12টা 33, কিন্তু একটু লেট করে মোটামুটি ওই 1টা নাগাদ আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তো আমরা এখন টোটো অটোর উদ্দেশ্যে এগোচ্ছি। দেখা যাক কি করা যায়, কিসে যাই, কত টাকা নেয়, টোটো যাবো কি অটো যাবো। তো স্টেশনের বাইরে বেরোতেই লাইন দিয়ে অটো, টোটো, ট্রেকার সবকিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা এই ট্রেকারে উঠলাম, যার ভাড়া নিয়েছিল পার হেড 40 টাকা। কিন্তু এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রেকারটা ভর্তি হচ্ছে, এরা কিন্তু স্টার্ট দেবে না। আচ্ছা, তোমরা যারা তারাপীঠে আসো তারা নিশ্চয়ই তারামা সরণির গেটের সামনেই একেবারে নামো আর সেখান থেকেই হোটেল বুক করে নাও। কিন্তু আমরা এবারে তারামা সরণি ছাড়িয়ে একটু এগিয়ে এসেছিলাম এই গেটের কাছে। আর এই গেটটার নাম হচ্ছে মহামণি বশিষ্ঠ তোরণ, বা লোকাল লোকেরা এটাকে সাগর গেট বলে থাকে। আর এই গেট দিয়ে ঢুকলে একেবারে সামনেই মন্দির, আর ভিআইপি গেটও একদম সামনেই পড়বে। আর এই গেটের ঠিক অপোজিটের গলিতেই ছিল আমাদের হোটেল, যার নাম হোটেল প্রেরণা। চলো তোমাদের লোকেশনটা ভালো করে দেখিয়ে দিই। এই হোটেল থেকে উল্টো দিকে তাকালে ওই হচ্ছে মেন রোড। তো একদম মেন রোডের সামনেই হচ্ছে এই হোটেল। তো আমাদের রুম নেওয়া হয়েছিল এই হোটেলের সেকেন্ড ফ্লোর বা 3 তলাতে। যদিও টেনশন করার কোনো কারণ নেই, কারণ এদের লিফট রয়েছে, তাই সিঁড়ি ভাঙার কোনো প্রবলেমই নেই। আর আমাদের এই নন এসি ডবল বেডরুমের কস্ট পড়েছিল 700 টাকা। রুম নম্বর 309। চলো রুম টুরটা দেখে নেওয়া হোক। ঠিক আছে, উইথ মাই মিরার। এসি রয়েছে কিন্তু আমরা এসি নিইনি, পাখা যথেষ্ট। বেড রয়েছে, সুন্দর কম্বল রয়েছে, কারণ এখন হালকা নাকি ঠান্ডা থাকে রাত্রেবেলা। একটা কাবার্ড আছে, টিভি আছে, সেন্টার টেবিল, জলটা আমাদেরই কেনা জল। আর এই হচ্ছে দূর সাবান, এখানে বসার জায়গা। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে একটা ব্যালকনি আছে, সুন্দর ব্যালকনি। ব্যালকনিতে মানে যাওয়া যায় ডেফিনেটলি। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। আর এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, মিরর আছে, আর ওয়েস্টার্ন টয়লেট। ওকে, চলে যাওয়ার মতো। শীতকালে গিজারও পেয়ে যাবে। তো হোটেলে চেক ইন করে লাগেজ রেখে এরপর আমরা বেরোলাম লাঞ্চ করতে। আর হোটেল থেকে বেরোলে সামনে লাইন দিয়ে খাবারের দোকান রয়েছে, যার মধ্যে থেকে এই বাবা ভোলানাথ হোটেলটা আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো, আর কম দাম মনে হলো রেটটাও। তোমরা রেটটা একটু চেক করে দেখে নাও। তো মেনু দেখে যেটা বুঝলাম যে এখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি সবই পাওয়া যায়। তো চলো আমরা লাঞ্চে কি আছে সেটা দেখে নেওয়া যাক। তো এখানে গরম ভাতের সাথে দেওয়া হয়েছিল ঘি, আর ছিল লেবু, ডাল, আলু ভাজা, শুক্তো, একটা সবজি। আর আমি যেহেতু ডিম নিয়েছিলাম, তাই ডিম ভাত যার দাম নিয়েছিল 80 টাকা। আর সুবা নিয়েছিল কাতলা ভাত, যার দাম নিয়েছিল 120 টাকা। তনুশ্রীও কাতলা ভাত নিয়েছিল, তার দামও নিয়েছিল 120 টাকা। আর এছাড়াও রুই মাছ ভাতও ছিল, যার দাম ছিল 100 টাকা। আর চিকেন ভাতের দাম 170 টাকা। আর লাস্টে কিন্তু চাটনি আর পাঁপড়ও ছিল। তো লাঞ্চের পর এত টায়ার্ড লাগছিল, হোটেলে ফিরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমটা যখন ভাঙলো তখন দেখলাম অলরেডি সন্ধে হয়ে গেছে। তাই একটু ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে এলাম মন্দিরে মায়ের দর্শন করতে। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে আমরা যে গেটের সামনে নেমেছিলাম সেখান থেকে মায়ের মন্দির একেবারেই সামনে। তো ওই গেট দিয়ে ঢুকে 1 মিনিট হাঁটতে না হাঁটতেই মায়ের মন্দির সামনে চলে এলো। আর এখানে জুতো জমা রাখার জায়গাও রয়েছে, যেখানে প্রতি জোড়া জুতো জমা রাখতে নেবে মাত্র 5 টাকা। আর মন্দিরে ঢুকে প্রথমেই চলে এলাম নাট মন্দিরে, যেখানে মাকে এক ঝলক দেখার জন্য সবাই কিরম পাগলের মতো করছে। লোকজন লিটারালি পিলারের ওপরে ঝুলে পড়েছে মাকে দেখার জন্য। যদিও এই ভিড়ে যদি আমি এই রোগা পাতলা চেহারা নিয়ে ঢোকার চেষ্টা করতাম তাহলে পুরো চাপা পড়ে যেতাম। তাই শুভ্রাকেই পাঠিয়ে দিলাম, আর তার সাথে তনুশ্রীও ছিল। আর তনুশ্রী অনেক কষ্ট করে একটা ভিডিও জোগাড় করতে পেরেছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শুভ্রা শেষবার যখন তারাপীঠে ছিল তখন অনেক ছোট ছিল, তাই এতদিন পর মাকে নিজের চোখে দেখে শুভ্রা আর চোখের জল ধরে রাখতে পারেনি। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এক্ষুনি। জয় মা তারা! 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 জয় মা তারা!
দেখো। মায়ের দর্শন পেলাম, হ্যাঁ মায়ের দর্শন পেলাম। বাবা, কেটে টাকা কার। এরপর লাইন দিয়ে আমরা মায়ের এই প্রসাদ পেয়ে গেলাম। প্রত্যেক দিনই কেউ না কেউ এখানে এসে পুজো দিয়ে মায়ের নামে সবাইকে সেবা প্রদান করে। তো সেই প্রসাদ খেয়ে তারপর আমরা শ্মশানের দিকে হাঁটা লাগালাম। তো এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ভিতরের দৃশ্য। ভিতরে ঢুকেই দেখলাম লাইন দিয়ে সাধকেরা সব বসে তন্ত্র সাধনা করছে। আর সেখানে প্রচুর মানুষেরও সমাগম হয়েছে। তারা অনেকেই বিভিন্ন সাধকের কাছে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে বা একে একে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। যদিও তোমাদেরকে সাবধান করে দিই যে এখানে সাধনা করছে মানে সবাই যে প্রকৃত সাধক তাও কিন্তু নয়। এখানে কিন্তু অনেক ভণ্ড সাধকও রয়েছে যারা তোমাদেরকে ভুল বুঝিয়ে তোমাদের টাকা পয়সা আত্মসাৎ করে নিতে পারে, তাই একটু সাবধান। এরপর শ্মশানেরই আরেকটা সাইডে দেখলাম বামাখ্যাপার মন্দির রয়েছে আর মায়ের চরণ রয়েছে, যেখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একে একে মায়ের পায়ে ফুল আলতা এসব ঢেলে দিচ্ছে, তারপরে ধূপ ধুনো দিয়ে পুজো করছে। এরপরে সাধক বামাখ্যাপার মন্দির এলো, যেখানেও সবাই পুজো করে নিচ্ছে। শুভ্রা আর তনুশ্রীও একে একে মায়ের পায়ে আলতা ঢেলে দিল। আর এরপর তার পাশেই সাধক বামাখ্যাপার মন্দিরেও পুজো দিয়ে ধূপ ধুনো দিয়ে সুন্দর করে পুজো সম্পূর্ণ করলো। শ্মশানের চারিপাশটা ঘুরতে ঘুরতে যখন এই জায়গাটা এসে পৌঁছলাম তখন দেখলাম কেউ একজন পুরো সিঁড়ি জুড়ে মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছে। আর একটু দূর থেকে বাউল গানের আওয়াজ হালকা হালকা করে কানে ভেসে আসছিল। সব মিলিয়ে পুরো পরিবেশটা এতটা মায়াবী লাগছিল যেটা মুখে বলে বোঝানো সম্ভব না। তার জন্য তো তোমাদের এখানে আসতেই হবে। এরপর মহাশ্মশান থেকে বেরিয়ে আমরা চায়ের দোকান থেকে চা নিয়ে নিলাম। আর এইখানেরই খুব ইউনিক ব্যাপার হলো যে সব চায়ের দোকানে মোটামুটি মাটির হাঁড়িতে করে চা তৈরি করা হয়, যার টেস্টটা হয় সত্যিই অতুলনীয়। এরপর মা তারা সরণির পুরো গলিটা হাঁটতে হাঁটতে আর তার মাঝেই অনেকগুলো দোকান ছিল যেখান থেকে বাড়ির জন্য কিছু গিফট কিনে নিলাম। আর মা তারা সরণির একদম সামনে যে গেট রয়েছে সেখানে অবধি চলে এলাম। তারপর ওখানে দেখলাম পূজারিনী হোটেল রয়েছে, সেখান থেকে আমরা আমাদের ডিনার কিনে নিলাম। আর তারাপীঠে আসলে কিন্তু তোমাদের অবশ্যই এখানকার ল্যাংচা খেতেই হবে। এই যে ল্যাংচাগুলো দেখতে পাচ্ছ, এই বড় ল্যাংচাগুলোর দাম হচ্ছে 20 টাকা করে, এগুলো 10 টাকা করে। আর ওদিকে যে রসগোল্লাগুলো রয়েছে এগুলো 10 টাকা করে। আর দূরে ওই কালো জাম দেখা যাচ্ছে ওগুলোও 10 টাকা করেই নিয়েছিল। তো আমরা বাড়ির লোকের জন্য তো ল্যাংচা নিয়ে নিলাম, তার সাথে ডিনারের পরে খাওয়ার জন্য কিছু ল্যাংচা নিয়ে নিলাম। আর এই হলো পূজারিনী রেস্টুরেন্ট। এখানকার খাবার দাবার সত্যি খুব ভালো। চলো তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করে নেওয়া যাক। এখান থেকে যতটা সম্ভব তোমাদের জুম করে দেখে দিলাম, তোমরা দেখে নিও। আমরা এখানে বসে খাইনি, আসলে আমরা আমাদের ডিনারটা হোটেলে নিয়েই চলে গেছিলাম, তাই জন্য মেনুটা তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ তারাপীঠ আমাদের দ্বিতীয় দিন। আর আজ সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরে। কিন্তু এখানে জেনারেল লাইনে এতটাই ভিড় যে আমাদের পক্ষে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব না। কমসে কম 5 থেকে 6 ঘন্টা তো লেগেই যাবে। তাই জন্য আমরা বাধ্য হয়েই ভিআইপি টিকিট কেটে নিলাম পুজো দেবো বলে, যার দাম নিল পার হেড 500 টাকা করে। তো চলো পুজোর পরে দেখা হচ্ছে। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। আর জানোই তো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড না, তাই জন্য আর ভিডিও করা হলো না। আর ভিআইপি টিকিট কেটে পুজো দিতে আমাদের সময় লাগলো মাত্র 15 মিনিট। যদিও জেনারেল লাইনের লোকেদের ভিতরে যতটা সময় দেওয়া হয়, ভিআইপি টিকিট কাটতেও আমাদের ঠিক ততটাই সময় দেওয়া হলো। তাই ভিআইপি টিকিট কাটলে এই এক্সপেকটেশনটা কিন্তু একটু রেখো না যে তোমাদেরকে অনেক বেশি সময় দেওয়া হবে বা মাকে তোমার নিজে হাতে ছুঁতে পারবে। জয় মা। আর এই হলো মায়ের পুকুর, যেটা আপাতত কাজ চলছে বলে বন্ধ রয়েছে, তাই পুকুরটা ইউজ করা যাচ্ছে না। আর এই হলো জেনারেলের লাইন, যেটা কিনা পুকুরের একেবারে ওই পার থেকে শুরু হয়েছে আর পুরো পুকুরটা ঘুরে এসে মন্দিরের একেবারে সামনে গিয়ে শেষ হয়েছে। তো তারাপীঠের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। বাই।